টেকনাফ সীমান্তের সংঘাতে মিয়ানমারের কোন বাহিনী বা গোষ্ঠী দায়ী তা খুঁজে দেখছে সরকার। এজন্য রাখাইনে সক্রিয় গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, কূটনীতিক সহ সব চ্যানেলেই এসব সংকট সমাধানের চেষ্টা চলছে। একজন বিশ্লেষক মনে করেন, সীমান্তে সরকারের নজরদারি কম হওয়ায় আক্রমণের শিকার হচ্ছে দেশ। মোহন ইসলামের প্রতিবেদন। বেশ অনেক বছর ধরেই গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। বাংলাদেশের ঠিক পাশের রাজ্য রাখাইনেও চলছে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষ। এরই মধ্যে রাজ্যটির বেশিরভাগ অংশ দখলে নিয়েছে আরাকান বাহিনী। সেই গৃহযুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। তাদের ছোড়া গোলাবারুদ দেশে বিদ্ধ হচ্ছে সীমান্তবর্তী টেকনাফ সহ বিভিন্ন এলাকায়। এতে মারা যাচ্ছেন নাগরিকেরা। পাশাপাশি সীমান্তে পোতা মাইনে আক্রান্ত হয়ে পঙ্গু হচ্ছেন অনেকেই। ভিন্ন দেশের গোলাবারুদে কেন আক্রান্ত হবে দেশের মানুষ? সুরক্ষা দিতে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, সীমান্তের সংঘাতে মিয়ানমারের কোন গোষ্ঠী সরাসরি দায়ী তা জানেন না তারা। তবে তদন্ত করে দেখা হচ্ছে এবং মিয়ানমার সরকারের কাছেও প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু সরকার যখন একটা জিনিস টোটালি না জানতে পারে, যতক্ষণ না সে ডিটারমাইন করতে পারলো যে না এই করেছে, ততক্ষণ তো সরকার কমেন্ট করতে পারে না এই বিষয়টা। আমরা ইনভেস্টিগেট করছি কে কারা রেসপন্সিবল ছিল, কোন গ্রুপ রেসপন্সিবল। রাখাইনে সক্রিয় অনেকগুলো বাহিনী ও গোষ্ঠী, তাদের সবার সাথেই বিভিন্নভাবে যোগাযোগ রাখছে সরকার। আমরা তো আমাদের মেসেজগুলো খুব ভালোভাবেই তাদের কাছে পৌঁছচ্ছি। তারপরে দুই একটা আইসোলেটেড ঘটনা ঘটে। নির্বাচন সহ দেশের অভ্যন্তরে সরকারের বেশি নজর বলে মনে করছেন এই বিশ্লেষক। তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধে সরকারকে আরও সক্রিয় হতে হবে। নিরাপত্তার কাজে নিয়োজিত তাদের ভিজিলেন্সটা বাড়াতে হবে, কার্যক্রমটা সক্রিয় করতে হবে, গোয়েন্দা কার্যক্রম সক্রিয় করতে হবে এবং ট্রান্সবর্ডার যে সকল গোয়েন্দা কার্যক্রম বা সংবাদ যেগুলো আমরা পাই, সেই সংবাদ অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। এসব ছাপিয়েও বাংলাদেশের জন্য প্রধান সমস্যা রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া। এই সরকারের সময়েও প্রত্যর্পণ সম্ভব হচ্ছে না। যে আমরা এটা নিয়ে লেগে আছি, সবার সাথে কথা বলছি। ইভেন মায়ানমারের যে মিলিটারি প্রধান মিং অনলাইন, তার সাথেও কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো চলমান থাকলে পরবর্তী সরকার রোহিঙ্গা সংকট সমাধান করতে পারবে বলে মনে করেন এই বিশ্লেষক। তাদের আমার ধারণা যদি সক্রিয় ভূমিকা পালন করেন এবং সকল অংশীজনের সাথে কার্যকর ভূমিকা যদি রাখতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, প্রেশার ক্রিয়েট করতে পারেন এবং যে স্ট্র্যাটেজি যেটা আছে রোহিঙ্গা স্ট্র্যাটেজি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের আশাহত হওয়ার কিছু নাই। নতুন করে যেন রোহিঙ্গা পুষিন না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ তার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।